আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। এই দফায় আগামী 29 এপ্রিল 7টি জেলার 142টি আসনে ভোট গ্রহণ। দ্বিতীয় দফার বিধানসভার অবাধ ও শান্তিপূর্ণ রাখতে একাধিক ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। জগদ্দলে বিজেপি নেতৃত্বের উপর হামলার অভিযোগ উঠেছে শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের মাঝেরহাট এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দেশের নাগরিকদের স্বতঃস্ফূর্তভাবে জনগণনায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতা সহ বিভিন্ন জেলায় আজ বিকেলের পর থেকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। এই দফায় আগামী 29 এপ্রিল 7টি জেলার 142টি আসনে ভোট গ্রহণ। দ্বিতীয় দফায় রাজ্যের মোট বুথের সংখ্যা 41,001টি। এর মধ্যে প্রধান বুথ 39,301টি, সহায়ক বুথ রয়েছে প্রায় 1700। এদিকে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাইব্যুনালের নিষ্পত্তির পর যোগ্য ভোটারদের নামের তালিকা আজই প্রকাশিত হওয়ার কথা। দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের আগে আইন শৃঙ্খলা রক্ষায় নজরদারি বাড়াতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কোনো বিস্ফোরক উদ্ধার বা কোনো ভোটারকে হুমকি দেওয়া হলে 24 ঘন্টার মধ্যে পদক্ষেপ করতে বলা হয়েছে। এর অন্যথা হলে সংশ্লিষ্ট থানার ওসি এবং আইসির বিরুদ্ধে কমিশন পদক্ষেপ নেবে। ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশন গতকাল আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামে কলকাতা ও দক্ষিণ 24 পরগনার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে আসন ভিত্তিক দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ জানিয়েছেন, অবাধ, স্বচ্ছ এবং হিংসামুক্ত নির্বাচন সুনিশ্চিত করতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে। ভোটাররা যাতে সম্পূর্ণ নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য উপযুক্ত ব্যবস্থা কমিশন নিয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। প্রত্যেক বুথে আমাদের সিসিটিভি আছে, লাইভ ফিড আছে। কোনো বুথে কমপ্লেন্ট হবে আমি স্ক্রল ব্যাক করে দেখতে পারবো। আর 100 মিটার ভিতরে বুথে কেউ ঢুকতে পারবে না। সিএপিএফ এরিয়া থাকবে, ওটা সিএপিএফ যে আছে ভোটার কার্ড ছাড়া কেউ ভিতরে ঢুকতে পারবে না। বাইক নিয়ে মার্তাপুরি অ্যালাউ করা যাবে না। বাকি যেটা আছে ডিসপোজাল যেটা আছে, কালকে যত লিস্ট দেবেন 142 সিট যেটা ফেজ 2 আছে, কাল রাত্রি 12টা পর্যন্ত যত লোককে ক্লিয়ার করবে আমরা ওদের কাছে ভোটার স্লিপ পৌঁছে দেবো। আমাদের প্রিসাইডিং অফিসার ব্যাগে থাকবে। They will all get the chance to vote. এক জন भी ওর থেকে যে আছে বঞ্চিত থাকবে না ভোট থেকে। রাজ্য বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্বে পূর্ব বর্ধমানের 16টি বিধানসভা কেন্দ্রে মোট 611টি ভোট গ্রহণ কেন্দ্র মহিলা পরিচালিত। খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর, মন্তেশ্বর, কালনা, মেমারি, বর্ধমান উত্তর, ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউসগ্রাম, গলসি এই বিধানসভা কেন্দ্রগুলিতে এই সংখ্যক মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তর জানিয়েছে। দ্বিতীয় দফার নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে উত্তর 24 পরগনার জগদ্দলে গতরাতে তীব্র উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন কুমার সিং এর দেহরক্ষী যোগেশ শর্মা নামে ওই সিআইএসএফ জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গত সন্ধ্যায় স্থানীয় একটি গণ্ডগোলের পর বিজেপি নেতা অর্জুন সিং এবং বিজেপি প্রার্থী রাজেশ কুমার জগদ্দল থানায় যান। সে সময় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। দুপক্ষের কর্মী সমর্থকদের মধ্যে ফের সংঘর্ষ শুরু হয়। চলে ইট বৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় বলেও জানা গেছে। পবন সিং এর বাড়ি লক্ষ্য করে চলে হামলা। এই ঘটনায় জগদ্দলের প্রার্থী রাজেশ কুমার অভিযোগ করেন যে মুখ্যমন্ত্রীর উস্কানি দেওয়ার ফলেই তার উপরেই হামলা। বিদায়ী চিফ মিনিস্টার আমার বিরুদ্ধে মানুষকে উস্কেছে, আমার বিরুদ্ধে বদলা নেবে কিনা, আমি তার বিরুদ্ধে কমপ্লেন করতে আসলাম। এটা থানা নিজে সব পালিয়ে গিয়েছে, আইসি, ডিসিপি, সিপি সব এখান থেকে পালিয়েছে। আর এই গুন্ডাদেরকে এখানে ইনভাইট করে পাঠিয়ে দিয়েছে যারা আমাদের লোকজনের উপরে অ্যাটাক করেছে। কোন সেন্ট্রাল এরা সবকে বার করে দিয়েছে। আমাদের অনেক লোকের উপরে এরা পিটাই করে দিয়েছে, ওদেরকে মেরেছে। ঘটনার পরই পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে। প্রচারের শেষ দিনে সবকটি রাজনৈতিক দলই শেষ মুহূর্তে জনসংযোগ স্বার্থে উদ্যোগী। বরিষ্ঠ বিজেপি নেতা নরেন্দ্র মোদী আজ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের কাকিনাড়ায় একটি জনসভা করবেন। বেলা 12টা নাগাদ ওই সভা হওয়ার কথা। গতকাল শ্রী মোদী বনগাঁ ঠাকুরনগরে এক জনসভায় অনুপ্রবেশ এবং সিন্ডিকেট ইস্যুতে তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করেছেন। মতুয়াদের নাগরিকত্ব নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলেও
তিনি আশ্বাস দেন, मैं मतुआ नामशूद्र और अन्य सभी शरणार्थी परिवारों से कहूंगा, आपको नागरिकता भी मिलेगी, आपको पक्का एड्रेस मिलेगा, आपको हर वो कागज मिलेगा, हर वो हक मिलेगा जो किसी भी भारतवासी को, देश के नागरिक को मिलता है। ये मोदी की गारंटी है। অপর বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ আজ বেহালা পশ্চিম বিধানসভার বেহালা থানা থেকে ম্যান্টেন পর্যন্ত রোড শো এবং হুগলি চন্দননগরেও রোড শোতে অংশ নেবেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ বাগুইয়াটির 44 বাসস্ট্যান্ডে একটি জনসভায় বক্তব্য রাখবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ ভবানীপুর বিধানসভা কেন্দ্রে পদযাত্রায় অংশ নেবেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির আজ একাধিক কর্মসূচি রয়েছে। দুপুরে যাদবপুর ও টালিগঞ্জ কেন্দ্রে দলীয় প্রার্থী সমর্থনে যাদবপুরের সুকান্ত সেতু থেকে পদযাত্রা করবেন তিনি। পরে নিজের কেন্দ্র ভবানীপুরে জনসংযোগ কর্মসূচি রয়েছে তার। গতকাল ভবানীপুরের চক্রবেড়িয়ায় একটি রোড শোয়ের পর পথসভায় তিনি বলেন, পশ্চিমবঙ্গে জয় পেতে ইভিএম খারাপ করে দেওয়ার চেষ্টা হতে পারে। मेरे को मिलती है, आप सब अपना का वोट अपना दीजिए और वोटर स्लिप मेहरबानी करके आपका पास जेरॉक्स कॉपी रख दीजिए। और डर गया और मर गया और अभी सोच रहा है डर दिखा के अगर हम कुछ सीट ले सकता है, नहीं होगा। आप डर दिखाएंगे तो हम लड़के लेंगे, हम लड़ेंगे, जीतेंगे, बांग्ला जीतेंगे। सर्वधर्म समन्वय रामकृष्णेर जितबे। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রানাঘাট, হুগলি, আরামবাগ এবং মহেশতলায় দলীয় প্রার্থীদের সমর্থনে আজ প্রচার করবেন। সিপিআইএম প্রার্থীর সমর্থনে আজ দুপুরে বিবিবাজার মোড় থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে। দলের নেতা সৃজন ভট্টাচার্য এতে অংশ নেবেন। কংগ্রেস নেতারাও নিজ নিজ কেন্দ্রে প্রচারে অংশ নিচ্ছেন। রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দুর্নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রবীণ কংগ্রেস নেতা রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। কলকাতা প্রেস ক্লাবে গতকাল এক সাংবাদিক বৈঠকে শ্রী গেহলট বলেন, বৈধ নথি থাকা সত্ত্বেও বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। মহিলা সংরক্ষণ নিয়ে কেন্দ্রের সরকারের সমালোচনা করেন তিনি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের মাঝিরহাট এলাকায় পরিত্যক্ত বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। গত শনিবার কলকাতা পুলিশের একটি দল উত্তর কাশীপুর থানা এলাকার মাঝেরহাটের পাইলেগাড়া গ্রামে একটি পরিত্যক্ত বাড়িতে হানা দেয়। সেখান থেকে ৭৯টি বোমা উদ্ধার হয়, মেলে বোমা তৈরির নানা সরঞ্জামও। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, প্রাথমিক মূল্যায়নে এই ঘটনাকে পরিকল্পিত অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এনআইএকে অবিলম্বে এই মামলার তদন্ত শুরু করতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এদিকে ভাঙড়ের চালতাবেড়িয়ার পশ্চিম বামুনিয়া গ্রামে বোমা বাঁধতে গিয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় এনআইএ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গত 18 মার্চ তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি মাসিউর কাজী বোমা বাঁধতে গিয়ে আহত হন। ঘটনাস্থল থেকে 24 কিলোমিটার দূরে তার দেহ উদ্ধার হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 2027 সালে জনগণনাকে ডিজিটাল করা হয়েছে এবং সমস্ত তথ্য অনলাইনে নথিভুক্ত হচ্ছে। जनगणना 2027 को डिजिटल बनाया गया है। सारी जानकारी सीधे डिजिटल माध्यम में दर्ज हो रही है। घर घर जाने वाले कर्मचारियों के पास मोबाइल ऐप है, वे आपसे बात करके उसी में जानकारी दर्ज करेंगे। গতকাল আকাশবাণীর মন কি বাতের 133তম পর্বে তিনি কথা বলেন। আজ বিকেলের পর থেকে বিভিন্ন জেলায় তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন, মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা আগামী কয়েকদিনে 3 থেকে 4 ডিগ্রি কমার সম্ভাবনা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। এই দফায় আগামী 29 এপ্রিল 7টি জেলার 142টি আসনে ভোট গ্রহণ। দ্বিতীয় দফায় বিধানসভা ভোট অবাধ ও শান্তিপূর্ণ রাখতে একাধিক ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। জগদ্দলে বিজেপি নেতৃত্বের উপর হামলার অভিযোগ উঠেছে শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি আজ স্বাক্ষরিত হতে চলেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সিকিম সফরে যাচ্ছেন। আগামীকাল 4,000 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। ভোট পর্বের মাঝেই দক্ষিণ 24 পরগনার ভাঙড় থেকে ৭৯টি বোমা উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। উপকূল সংলগ্ন অঞ্চলে অনুসন্ধান ও উদ্ধার কাজ পরিচালনার সক্ষমতা বৃদ্ধিতে ভারত শ্রীলঙ্কাকে একাধিক নিরাপত্তা সংক্রান্ত সরঞ্জাম হস্তান্তর করেছে। পশ্চিম আফ্রিকার মালিতে সামরিক ঘাঁটিতে চালানো বিদ্রোহীদের হামলায় সেদেশের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামার নিহত। আইপিএল ক্রিকেটে আজ দিল্লি ক্যাপিটালস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। রুদ্ধশ্বাস ম্যাচে গতকাল লখনৌ সুপার জায়ান্টসকে সুপার ওভারে হারিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আসছি বিস্তারিত খবরে। ভারত ও নিউজিল্যান্ড আজ নতুন দিল্লিতে বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে চলেছে। এই চুক্তি দুদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নিউজিল্যান্ডের বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী টড ম্যাকলের সঙ্গে গতকাল আগ্রার তাজমহল পরিদর্শনের সময় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেন, কয়েক বছর ধরে উচ্চ পর্যায়ের আলোচনার পর অবশেষে চুক্তিটি চূড়ান্ত হয়েছে। এই চুক্তির লক্ষ্য হল আগামী 5 বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে $5 বিলিয়ন উন্নীত করা। भारत और न्यूजीलैंड के बीच जो द्विपक्षीय व्यापार समझौता न्यूजीलैंड के वाणिज्य मंत्री टॉड मैकले और मेरे बीच कई वर्षों से बातचीत के बाद तय हुआ, जो माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी और न्यूजीलैंड के प्रधानमंत्री क्रिस्टोफर लक्सन दोनों के बीच फाइनल हुआ, उसको साइन करने जा रहे हैं। उसको मोहर लग जाएगी और कुछ ही महीनों में फिर वो भारत और न्यूजीलैंड के बीच बड़े पैमाने पे व्यापार भी बढ़ाने का एक साधन बनेगा। শ্রী গোয়েল বলেন, এই চুক্তির ফলে দেশীয় পণ্য আন্তর্জাতিক বাজারে আরও সহজে ও সুলভে প্রবেশ করতে পারবে, বাণিজ্যের সুযোগও বাড়বে। তিনি আগ্রায় চর্ম, বস্ত্র, তাঁত, হস্তশিল্প, কার্পেট এবং মশলার মতো ক্ষেত্রের স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে দেখা করেন এবং তাদের কাজের প্রশংসা করেন। ভারতের শিল্পোন্নয়নে আগ্রা আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও মন্ত্রী মত প্রকাশ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সিকিম সফরে আজ গ্যাংটকে পৌঁছবেন। আজ বিকেলে বিরালুদার থেকে এমজি মার্গ পর্যন্ত একটি রোড শোতে অংশ নেবেন শ্রী মোদী। বিজেপি কর্মীদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রী আগামীকাল পালজোর স্টেডিয়ামে সিকিমের স্বাধীন রাজ্য হিসেবে ভারতের অন্তর্ভুক্তির 50 বছর পূর্তি উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন। রাজ্য জুড়ে পরিকাঠামো, যোগাযোগ, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, বিদ্যুৎ, নগর উন্নয়ন, পরিবেশ, পর্যটন এবং কৃষিক্ষেত্রের বিকাশ সহ 4,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, সূচনা এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এই উপলক্ষে এক সমাবেশে ভাষণও দেবেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী আগামীকাল দুদিনের উত্তরপ্রদেশ সফর করবেন। সফরের প্রথম পর্বে শ্রী মোদী বারাণসীতে মহিলা সম্মেলনে অংশগ্রহণ করবেন। সেখানে তিনি 6,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। প্রধানমন্ত্রী বারাণসী, পুনে এবং অযোধ্যা, মুম্বাই এই দুটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনেরও যাত্রার সূচনা করবেন। সফরের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী বুধবার হরদই যাবেন এবং গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের বিজ্ঞানীরা অসামরিক পারমাণবিক কর্মসূচিকে এগিয়ে নিয়ে চলেছেন। তাঁদের উদ্যোগেই এই কর্মসূচি দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আকাশবাণীতে গতকাল মন কি বাত অনুষ্ঠানের 133তম পর্বে তিনি বলেন, এর ফলে দেশের শিল্পোন্নয়ন, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্র সবই লাভবান হয়েছে। हमारे वैज्ञानिक सिविल न्यूक्लियर प्रोग्राम को आगे बढ़ा रहे हैं। उनके प्रयासों से यह कार्यक्रम राष्ट्र निर्माण में अहम योगदान दे रहा है। इससे हमारी इंडस्ट्रियल ग्रोथ को, एनर्जी सेक्टर को, हेल्थ केयर सेक्टर को बहुत लाभ हुआ है। खेती किसानी से लेकर आधुनिक इनोवेटर्स को भी भारत के सिविल न्यूक्लियर प्रोग्राम ने बहुत मदद की है। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গ্রীষ্মাবকাশের অঙ্গ হিসেবে আজ 5 দিনের হিমাচল প্রদেশ সফরে যাচ্ছেন। সফরকালে রাষ্ট্রপতি সিমলার মশবাড়ায় অবস্থিত রাষ্ট্রপতি নিবাসে অবস্থান করবেন। আগামীকাল সিমলার লোকভবনে হিমাচল প্রদেশের রাজ্যপালের আয়োজিত একটি ভোজসভায় যোগ দেবেন রাষ্ট্রপতি। বুধবার রাষ্ট্রপতি মুর্মু অটল টানেল পরিদর্শন করবেন। এছাড়াও তিনি বৃহস্পতিবার পালামপুরে চৌধুরী সরওয়ান কুমার হিমাচল প্রদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দুদিনের সফরে আজ অন্ধ্রপ্রদেশ যাচ্ছেন। সফরকালে উপরাষ্ট্রপতি আজ সন্ধ্যায় বিশাখাপত্তনমে অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে অংশগ্রহণ করবেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। এর সঙ্গেই শুরু হবে সাইলেন্স পিরিয়ড। এই দফায় আগামী 29 এপ্রিল 7টি জেলার 142টি আসনে ভোট নেওয়া হবে। প্রচারের শেষ দিনে সবকটি রাজনৈতিক দলই শেষ মুহূর্তের জনসংযোগ সারতে উদ্যোগী হয়েছে।
বরিষ্ঠ বিজেপি নেতা নরেন্দ্র মোদী আজ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের কাকিনাড়ায় একটি জনসভায় অংশ নেবেন। বেলা 12টা নাগাদ এই সভা হওয়ার কথা। অপর বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ আজ বেহালা পশ্চিম বিধানসভার বেহালা থানা থেকে ম্যান্টন পর্যন্ত রোড শো এবং হুগলির চন্দননগরেও রোড শোতে অংশ নেবেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির আজ একাধিক কর্মসূচি রয়েছে। দুপুরে যাদবপুর ও টালিগঞ্জ কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে যাদবপুরের সুকান্ত সেতু থেকে পদযাত্রা করবেন তিনি। পরে নিজের কেন্দ্র ভবানীপুরে জনসংযোগ কর্মসূচি রয়েছে তাঁর। সিপিআইএম, কংগ্রেস সহ অন্যান্য দলগুলিও আজ প্রচারে অংশ নেবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট গ্রহণের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ভোটদানে কোনো রকম বাধা সৃষ্টি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা জানিয়েছে। প্রতিটি বিধানসভা এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন এবং ভোটারদের আশ্বস্ত করতে প্রয়োজনে ছোট গলিতেও বাহিনীকে টহলদারির নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে ভোট পর্বের মাঝেই কলকাতা সংলগ্ন এলাকা থেকে ৭৯টি বোমা উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইতোমধ্যেই তদন্তের দায়িত্বভার গ্রহণ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের উত্তর কাশীপুর পুলিশ স্টেশনে মূল মামলাটি দায়ের হয়েছে। উল্লেখ্য, গত ২৫শে এপ্রিল ভাঙড়ের উত্তর কাশীপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ৭৯টি বোমা এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম। রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনের আগে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। তল্লাশিতেই মেলে বিস্ফোরক। যান্ত্রিক সমস্যার কারণে গতকাল মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান জরুরি অবতরণ করে মধ্যপ্রদেশের ভোপাল বিমানবন্দরে। বিমানটিতে ১৭৫ জন যাত্রী ছিলেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটির জরুরি অবতরণের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়। যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। উপকূল সংলগ্ন অঞ্চলে অনুসন্ধান ও উদ্ধার কাজ পরিচালনার সক্ষমতা বৃদ্ধিতে ভারত শ্রীলঙ্কার উপকূল রক্ষী বাহিনীকে 2টি পার্সোনাল ওয়াটারক্রাফট এবং একাধিক নিরাপত্তা সংক্রান্ত সরঞ্জাম হস্তান্তর করেছে। মিরিসায় অবস্থিত শ্রীলঙ্কা উপকূলরক্ষী বাহিনীর সদর দপ্তরে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা এই সরঞ্জামগুলি উপকূলরক্ষী বাহিনীর কার্যকরী নির্দেশকের কাছে হস্তান্তর করেন। সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে ভারতীয় নৌসেনা শ্রীলঙ্কার নৌবাহিনীকে 50,000 রাউন্ড 9mm গোলাবারুদ হস্তান্তর করবে। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা গতকাল টুভালুতে তার প্রথম সরকারি সফরে কুইক ইম্প্যাক্ট প্রজেক্টের আওতায় সেখানকার সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থানগুলো সংরক্ষণের জন্য ভারতের অর্থ সহায়তার প্রথম কিস্তি হস্তান্তর করেছেন। স্বাস্থ্য পরিষেবা উন্নত করার লক্ষ্যে একটি নতুন সি অ্যাম্বুলেন্স বা সমুদ্রপথে চলাচলকারী অ্যাম্বুলেন্স প্রদান করা হবে বলেও জানিয়েছেন তিনি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল গতকাল সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়সহ দুদেশের সুসংহত কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পন্থাপদ্ধতি নিয়ে উভয় নেতা মতবিনিময় করেছেন। পশ্চিম আফ্রিকার মালিতে দেশজুড়ে আল কায়েদার একটি সহযোগী গোষ্ঠী এবং তুয়ারেগ বিদ্রোহীদের বিভিন্ন সামরিক ঘাঁটিতে চালানো হামলায় সেদেশের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামার নিহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, রাজধানী বামাকো থেকে উত্তর পশ্চিমে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত কাটিতে প্রতিরক্ষামন্ত্রীর বাসভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। তাকে হত্যা করতে ব্যবহৃত হয় একটি আত্মঘাতী গাড়ি বোমা। উল্লেখ্য, এই শহরেই মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আসিমি গোইতাও বসবাস করেন। গাজা উপত্যকায় গতকাল ইসরায়েলি সেনার গুলিতে প্যালেস্টাইনের 4 নাগরিক নিহত হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গাজা সিটির কুয়েত রাউন্ড অ্যাবাউটের কাছে 2 ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। মধ্য গাজার একটি মসজিদের কাছে আরেকজন নিহত হয়েছেন। অন্যদিকে নাসের হাসপাতাল জানিয়েছে, দক্ষিণ খান ইউনিসে এক মহিলা গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, গুজরাট ও বিদর্ভে আজ তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি। গরম ও আর্দ্র আবহাওয়া থাকবে অন্ধ্রপ্রদেশ, কেরল, মাহে ও তামিলনাড়ুতে। আইপিএল ক্রিকেটে আজ দিল্লি ক্যাপিটালস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30টায়। এদিকে লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে গতরাতে আইপিএল ক্রিকেটের রুদ্ধশ্বাস ম্যাচে কলকাতা নাইট রাইডার্স সুপার ওভারে লখনৌ সুপার জায়ান্টসকে পরাজিত করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি আজ স্বাক্ষরিত হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সিকিম সফরে যাচ্ছেন। আগামীকাল 4,000 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। খবর শেষ হলো।